শ্রোতা বন্ধুদের জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ অনিমিকার ছোটরা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছেন এক অনবদ্য হাস্যরসের নাটক, শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা পণ্ডিত বিদায়। শিবরাম চক্রবর্তীকে বাঙালি কে না জানে। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে নিজের লেখায় রঙিন করে তুলেছিলেন হাসি ঠাট্টা আর ব্যঙ্গের মাধ্যমে। শব্দ খেলার জাদুতে তিনি গড়ে তুলেছিলেন এক আলাদা সাহিত্য ভুবন, যেখানে গুরুজন, ছাত্র, প্রতিবেশী, এমনকি একেবারে সাধারণ মানুষও রূপ নিত হাসির চরিত্রে। সেই সব চরিত্রের মধ্যে যাকে আমরা কখনো ভুলতে পারি না, তিনি হলেন আমাদের স্কুলের পণ্ডিত মশাই। সংস্কৃত শ্লোকের চেয়ে তার হাতের বেতের শব্দই বেশি মনে পড়ে যায়। পাঠ্য বই, নিয়মকানুন, মন্ত্রতন্ত্র অনেক কিছুই আমরা ভুলে গেছি, কিন্তু পণ্ডিত মশাইয়ের চোখ রাঙানো আর ব্যাকরণের কঠিন নিয়ম আজও আমাদের স্মৃতিতে অম্লান। আজকের নাটক পণ্ডিত বিদায় সেই স্মৃতিগুলোকে হয়তো আবার আপনাদের সামনে জাগিয়ে তুলবে, তবে তা চোখের জলে নয়, বরং হাসির রসে ভরা। সেই হাসির মাঝেই ফিরে আসবে আমাদের শৈশব, ফিরে আসবে স্কুলের জীবন, সেই দিনগুলি। চলুন আজ আমরা সবাই মিলে হাসতে হাসতে বিদায় জানাই সেই পণ্ডিতকে, যিনি বিদায়ের পরেও আমাদের মনে রয়ে যাবেন এক চিরন্তন হাসির চরিত্র হয়ে। এই সুন্দর নাটকটি যারা মঞ্চে প্রাণবন্ত করে তুলবে তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। আরোহিণী দাস, স্তব সেনগুপ্ত, ত্রিদীপ দত্ত, দেবলীনা চক্রবর্তী, ঋষি ব্যানার্জি, শ্রীনিকা ঘর, রুদ্র সিনহা, ঈশ্বর পাণ্ডে এবং অনরণ্য ভট্টাচার্য। এই নাটকটি পরিচালনা করেছেন আমাদের সুবোধদা, শ্রী সুবোধ বিশ্বাস। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তী পণ্ডিত বিদায়। আচ্ছা, তোরা কি একটা জিনিস দেখেছিস? এই বেল বেজে গেছে, কিন্তু পণ্ডিত মশাই এখনো কোনো পাত্তাই নেই। এ আর নতুন কি? উনি ক্লাসে এসেই বা করবেন কি? উনি তো এসেই ঘুম মারবে। ঠিক বলেছিস, অর্ধেক দিন এসে ঘুম মারবে আর বাকি অর্ধেক দিন আগে ধরে ধরে ঠ্যাঙাবে। এই তো ওনার কীর্তি। ঠ্যাঙাবেনি তো, মার না খেলে নাকি সংস্কৃত শেখা যায় না। তা এত মার খেয়েও তুই তোরা সংস্কৃতটা না শিখতে পারিস, সেটা কি ওনার দোষ? আচ্ছা, সেজন্য কি মুনির এসে বেদে লিখে গেছে দণ্ডং বিনা না পঠতে সংস্কৃত? এই সবাই চুপ কর, পণ্ডিত তো আগত, অধিকম কোলাহল মা কুরুত। হে কবি সংঘ, ভারী কলরব তুলেছ দেখছি। তা বাবারা, এই গলাটা তো ঠিক নিয়ে এসেছে, ফেলে আসতে পারোনি। সেই আর দুটো পা কোথাও পরিত্যাগ করে রেখে এলে বাবারা? আরো দুটো করে পা? আগে কিরকম কথা বলছেন পণ্ডিত মশাই? বৎস ধূম্রলোচন, শ্রী বিষ্ণু, বাবা পদ্মলোচন, তোমার এই পদস্খলনের কথা ভাবলে আমার বড়ই দুঃখ হয়। এই এতদিনে বুঝলাম ওই মাঠই হচ্ছে তোমাদের উপযুক্ত জায়গা। মাঠ? হ্যাঁ, মাঠ। তোমাদেরকে পড়াতেই যদি আমার জীবন যায়, তাহলে আর মাঠে মাঠে রাখালি করলে দোষের কি ছিল? চত্ব হ্যাঁ, তারপর বৎসগণ, তোমাদের আজ আমি কি পড়াবো তা কি তোমরা জানো? না পণ্ডিত মশাই, আমরা জানি না। খুব ভালো, খুব ভালো।
তোমরা যখন জানোই না, তাহলে আমার আর নতুন করে বলার কিছুই নেই। পণ্ডিতের অনুস্বর শুনেছিস তোরা? কই না তো। ওই যে ওনার নাকের ভিতর দিয়ে বেরোচ্ছে রে, ঘুরুর ঘুরুর। আরে হবে না, এটা হচ্ছে সংস্কৃত ঘুম, বুঝেছিস? এই নিদ্রা যেদিন চিরনিদ্রায় গিয়ে মিশবে, সেদিন কেবলই পণ্ডিতের এই অনুস্বরটা না শেষ হবে। আরে পদা, সেদিন তো ওনার বিসর্গ প্রাপ্তি হয়ে যাবে। কি বলছো? আগে কিছুই না। হ্যাঁ হ্যাঁ, তারপর তোমাদের আজ আমি কি পাঠ দেব তা এই যে পদা, তুমি বলো। আগে অনুস্বর প্রকরণ। অনুস্বর প্রকরণ? হ্যাঁ, অনুস্বর প্রকরণ বলে তো কিছু উপক্রমণিকায় নেই, পাণিনিতেও নেই। হ্যাঁ, অনুস্বর প্রকরণ, অনুস্বর প্রকরণ। পাণিনিতে নেই, কিন্তু এই পণ্ডিতিতে তো আছে। এই আয় পদা, পণ্ডিত মশাই ঘুম ভাঙাছিস কেন বলতো? ঘুমিয়ে আছে, বেশ আছে। জেগে উঠে পড়াতে বসলে তো সর্বনাশ হবে। কেউ আর তখন আস্ত থাকবো না, মার খেয়ে মরতে হবে সবাইকে। পদার মনে হয় পিচ্ছুল করছে বোধহয়। এই শোন, তুই পদা আছিস, বেশ আছিস, আর যাই হোক বিপদা হয়ে যাস না। হ্যাঁ, ও হ্যাঁ বর্ষমান, তোমাদের আজ আমি কি পড়াবো তা কি তোমরা জানো? হ্যাঁ, আমরা জানি। ও, তোমরা জানো? বেশ বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। তো তোমরা যখন জানোই, তখন আমার আর নতুন করে কিছু বলা আবশ্যক হবে না। বেশ বেশ। বাহ, এই পণ্ডিত মশাই তো খাসা প্যাচ বার করেছেন, বেশ ফাঁকি দিয়ে পড়াচ্ছেন। বেশ তো। আরে পদা, ফাঁকি দিয়ে পড়াচ্ছেন না, পড়া নয় ফাঁকি দিচ্ছেন। কি অবলতবল বলছিস রে তুই? পড়ানোর জন্য তোদের ভারী উস্কোস দেখছি। এতক্ষণ যে তোরা আস্ত বসে আছিস, এতে তোদের কোনো খুশ নেই? না বাপু, এসব আমার আর একদম ভালো লাগছে না। একেই তো আমরা সংস্কৃতে মা গঙ্গা, তারপর যদি পণ্ডিত মশাই সাক্ষাৎ বৈতরণী হয়ে ওঠে, একদম ভেসেই যাবো দেখছি। আমরা কাজ করবো কি করে? খাতা দেখার সময় উনি তো আর ঘুমিয়ে ঘুমিয়ে খাতা দেখবেন না। বেশ, এবার যদি পণ্ডিত মশাই ফের জায়গায় প্রশ্ন করে, তো আমরা অর্ধেক ছেলেরা বলবো যে জানি, আবার অর্ধেক ছেলেরা বলবো যে জানি। তখন দেখা যাবে পণ্ডিত মশাই কি করেন। কি কি বলিস তোরা? হ্যাঁ ভাই, সেই ভালো। দেখিয়ে যাক না কি করে না পড়িয়ে তিনি পারেন। আচ্ছা মেঘেন, হ্যাঁ এটা কাজ করবি, পারবি করতে? আমি তোকে একটা কাঁচি দিচ্ছি। কাঁচি দিয়ে কি করব?
চুপ করে আস্তে আস্তে পণ্ডিত মশাইয়ের পিছন গিয়ে ওনার এই টিকিটা একেবারে গোড়া ঘেঁষে, কি বলছিস? ওনারাই টিকিটা? হ্যাঁ, ওনার এই হৃষ্টপুষ্ট নধর আর তেল তেলে আর তুল তুলে চামকিলার চমৎকার স্বর্গে যাবার ফার্স্ট ক্লাস টিকিট খানা। না বাপু, আমি পারবো না। পণ্ডিত মশাই আমাকে বারবার বারণ করেছেন। কি বারণ করেছেন? টিকিট কাটতে বারণ করেছেন নাকি? প্রকারান্তরে তাই বই কি, আমার নাম মৃগেঞ্জে। হ্যাঁ? তোর নাম মৃগেন? তো কি হয়েছে? বাহ, পণ্ডিত মশাই সেদিন কি পড়ালেন ভুলে গেছিস? আরে যে পড়া পারলুম না বলে মার খেতে হয়েছিল সেদিন, মার খেয়ে আমার ভালো শিক্ষা হয়েছে বাবু। ওসব টিকি ফিকি ছাটার মধ্যে আমি নেই। আরে তোর নাম তো মৃগেন, তার সঙ্গে টিকিট কি সম্পর্ক? সেদিন কি পড়ালেন তাহলে? নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগেনা। বাবা, ওর কাছে আমি যাব না। তোর মাথা দে, আমার কাঁচিটা দে, আমি কেড়ে নিচ্ছি। কি এমন বড় কাজ? হ্যাঁ ভাই, তোর দ্বারাই হবে। নামেও তুই পদা, মার খেয়ে বেশি কি হবে, সেলিব্রিটি হয়ে যাবি বরং। যা যা, বাজে বকিস না, দে আমার কাঁচিটা দে, আমি কেড়ে নিচ্ছি। আমি হচ্ছি কিং অফ সেটান, জানিস? আমার নামে একটি নামজাদা বিলিতি বইও আছে। তবে তো মাথা কিনে বসে আছো দেখছি, যাও এবার টিকিটাও কেটে ফেলো। আমার টিকিটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠছে কেন? পণ্ডিত মশাই, আমার মনে হয় কোনো স্বর্গীয় বার্তা এসছে, তাই আপনার এই অ্যান্টেনাটা সজাগ হয়ে গেছে। ভগবান বোধ করি আপনাকে কিছু বলবেন। তুই মজাটা কোথায় গেল? ওই শয়তান, তুই ওখানে কি করছিস? আর তোর হাতেও নাকি? দাঁড়া তো, আজ তোরই একদিন কি আমারই একদিন। বেটা শয়তান কোথায়? না পণ্ডিত মশাই, আমার মাফ করুন, আমার ভুল হয়ে গেছে। যা গিয়ে কোন জায়গায়? শাস্ত্রে কি লেখা আছে জানিস তো? টিকায়ং দর্শনং কুর্যাৎ মূর্খপি পণ্ডিত ভবেৎ। এই টিকি দেখলে না মূর্খ পণ্ডিত হয়ে যায়, বুঝলে পণ্ডিতের দল? হ্যাঁ বর্ষবান, তোমাদের জন্য আমি কি বলছিলাম? কি পণ্ডিত মশাই? কি? না না, মানে পড়ানোর কথা। ও হ্যাঁ, পড়ানোর কথা। তা আজ তোমাদের আমি কি পাঠ দেব তা কি তোমরা জানো? হ্যাঁ পণ্ডিত মশাই, আমরা জানি। না পণ্ডিত মশাই, আমরা জানি না। উত্তম, অতি উত্তম। আমি কি পড়াবো তো তোমাদের মধ্যে কতক জানো আর কতক জানো না। তাহলে তো ভালোই হলো। এক কাজ করো, তোমাদের মধ্যে থেকে যারা জানো না তারা যারা জানো তাদের কাছ থেকে জেনে নাও, তাহলেই হলো। আজ অনেক হলো, এখন আমি আসি, কেমন? কি রে পদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হাতে এসব কি? যত রাজ্যের খবরের কাগজ এই বাবা পড়ে, পেউনটা না দিয়ে গেল এই মাত্র। তা হ্যাঁ রে মিহির, এই
না করলেই নয়। তুই যেভাবে পণ্ডিত পণ্ডিত করছিস, তুই কোনোদিন পণ্ডিত প্রাপ্তি না ঘটে যায়। তা ঘটলে খারাপ কি? অনেকটা কৃষ্ণ প্রাপ্তির মতো হয়ে যাবে। এই তো সেদিন পণ্ডিত মশাই মানিককে, মানে তার নিজের ছেলেকে, ক্লাসের মধ্যে এমন ঠেঙালেন যে পাশের ঘর থেকে হেডমাস্টার মশাই মুক্তি চলে এসেছিলেন। তিনি এলেন বলেই তো রক্ষে, তা নইলে। হ্যাঁ শুনলাম, নইলে মার্কেটের একেবারে দফা রফা হয়ে যেত। রফা বলে রফা, আর একটু হলে এই পণ্ডিত নিজেই নিজের পিণ্ডলাপ করে ফেলেছিলেন আর কি। ঠিক বলছিস, নিজের মানহানি, আই মিন নিজের মানকে উনি হানি করে ফেলেছিলেন। ফেলেছিলেনই তো। উনার যা রাগ, রাগলে তার জ্ঞান ঘুমিয়ে থাকে না। হ্যাঁ, যতক্ষণ উনি ক্লাসে ঘুমিয়ে থাকে না, তার সবটাই তুমি রেগে টং হয়ে বসে থাকে। আর রাগলে বর্তমান তদ্ধিত প্রত্যয় পর্যন্ত লোক পেয়ে যায়। কারো হিতাহিতের আর জ্ঞানই থাকে না। এবারে বুঝতে পারছি, সেই জন্যই দিনে দিনে আমাদের বিভক্তি চটকে যাচ্ছে। মায়া মমতা বলে কিছুই নেই ওর শরীরে। ঠিক, মারার বেলায় একেবারে মরিয়া, বিজয় সার্থকর। তা পরেরই ছেলে হোক বা নিজেরই ছেলে হোক, যাকে পাও মেরে ধরে একেবারে শেষ করে দাও। এতে আর বন্ধ। এক প্রকারে মারাত্মক লেভেলের উদারতা বলা যেতে পারে বড়। কিন্তু ভাই, ভারী ভাবনায় রয়েছে। মানবের আর কি সেটা, সে বললে পণ্ডিতের আরেক ছেলে টেটো তো আছে, কিন্তু আমি যে বাপের একমাত্র ছেলে। ভাবনার কথা বই, এইভাবে যদি উনি নিজেরও করে সবার পিণ্ডি লোক করতে থাকে, সে তো মোটেই ঠিক কথা নয়। আমাদের হয়ে কে পিণ্ডি দেবে গয়ার? থাক, এই পণ্ডিতেরই ভাবনা পণ্ডিতের থাক। এখন আমরা যে কি করি, মহা মুশকিলে পড়েছি। হ্যাঁ রে পদা, পণ্ডিত মশাই মানকে ঠ্যাঙালো কেন? আমি তো সেদিন জ্বরের জন্য স্কুলে যেতে পারিনি। এই তবে যে ছুটির দরখাস্তে লিখেছিলিস তোর পেট খারাপ করেছিল? ওই হলো, পেটের অসুখও যা, জ্বর বিকারও তাই। ছুটি পাওয়া নেই হলো কথা। আচ্ছা তুই বল, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। হ্যাঁ রে পদা, এই পণ্ডিত মশাইটা মানকে প্যাঁদালো কেন? বলবি কি? কেন আবার? ওই পরশ শব্দটা আছে না, হ্যাঁ, ওই পরশ শব্দের তৃতীয়ায় কি হবে তা জিজ্ঞাসা করেছিল। তাই মানকে বলেছে পয়সা। তাইতে? না না, ঠিক তাইতে নয়। তারপর পণ্ডিত জিজ্ঞাসা করলেন পয়সা কি করে বলা শুনি? হ্যাঁ, তখন মানকে এই ঘাড় চুলকে এক অবাক উত্তর দিয়েছিল, জানিস? কি কি বল ভাই। মানকে বললো পয়সা সে তো টাকা ভাঙলেই হয়, জানি? হ্যাঁ, আধুলি সিকি এগুলো ভাঙলেও পয়সা হয়, তবে টাকা ভাঙলেই না বেশি পয়সা হয়। তারপর 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 আর কি, প্রথমে তো কিল চড় চাকর খুব শোনালেন। তারপর আমাদের সে নরমরি বেঞ্চিটা, হ্যাঁ হ্যাঁ, ওটার পায়াটা খুলে এক ঝাঁপিয়ে পড়লে মানকের ওপর। কি বলিস? তো একেবারে পিতা পুত্রের তুমুল সংগ্রাম, তাহলে একেবারে শাহজাহান অরঙ্গজেবের কেস দেখছি। কিন্তু ভাই, এই মানকেটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। মানকেটা মার খাওয়ার আগে চিৎকার ছেড়ে দিল, পেল্লাই রকমের চিৎকার। পাশের ঘরে হেডমাস্টার মশাই ক্লাস নিচ্ছে, এক ক্লাসে এসে পড়লেন যুদ্ধক্ষেত্রে। তিনি এলেন বলে তো রক্ষে, তা নাইলে সে পায়ার ধাক্কায় চার পায়া হয়ে পায়া ভারী করে নিন্দরে রওনা হতে হতো বেচারাকে। আমাদেরই এই কাঁধে করে নিয়ে যেতে হতো। বলিস কি? শুনেই তো আমার হৃদকম্প হচ্ছে। হ্যাঁ ভাই, কি নিরাল একখানা ছেড়েছিল, আর তো নানের মতো আর তো না, সাইডে নিরামতে বলা যায়। কিন্তু ভাই, আমি যে মহা মুশকিলে পড়েছি। সে তখন থেকে কি মুশকিল মুশকিল বলছিস বলতো? আমাকে আমাকে হ্যাঁ, কাল সমস্ত স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি
এবং বিসর্গ সন্ধি। আগাগোড়া ঝাড়া মুখস্থ বলতে হবে যে। কেন, তোর অপরাধ? আমিও তো বলতে পারিনি। আমার বটবৃক্ষ সন্ধি বিচ্ছেদ করতে বললেন। বটবৃক্ষ? সেটা আবার কিরকম সন্ধি? কে জানে ভাই, সেটা কেবলই বটবৃক্ষই জানে, আর পণ্ডিত মশাই। আমার সাধ্য নয়। বট ছিল বৃক্ষ মানে বটবৃক্ষ। আচ্ছা, এটা হবে কি? কিন্তু এখানে সন্ধি কোনখানটা? বট যে বৃক্ষ, আচ্ছা এটা হবে কি? আরে সে তো সমাস হয়ে গেল, যাকে বলে দ্বন্দ্ব সমাস। এই কিন্তু ভাই তুই বল, এই সমাস আর সন্ধি একটু করে হলো? আমি এত অন্ধে সন্ধি কিছুই খুঁজে পাচ্ছি। থাকলে তো পাবি, বট গাছের ডালে ডালে ঘুরে বেড়ালো পাবি নে। আরে এগুলো কিছুই নয়, এগুলো পণ্ডিতরা মানে ধরে ধরে মারার অনুসন্ধি, এই তাছাড়া আর কি। তা তুই কি বললি? আমি বললাম পণ্ডিত মশাই বট গাছের ডালে দড়ি বেঁধে গলায় নামিয়ে লটকে পড়লে একটা সন্ধি হয় বটে। হ্যাঁ, তবে সেটা কি স্বরসন্ধি হবে? বিসর্গ সন্ধি হবে বলেও তো মনে হয় না, বরং সেটাকে স্বরসন্ধি করে স্বর্গের সন্ধি বললে বলা যায়। বলেছিলি তুই? ঠিক উচ্চারণ করে বলিনি, তবে হ্যাঁ মনে মনে বলেছিলাম বলতে। ধর, মনে মনে এটা পণ্ডিতকে বললে? তারপর পণ্ডিত যা বললেন এটা আমার বিশ্বাসই হলো না। তিনি বললেন বট প্লাস বৃক্ষ মানে বটবৃক্ষ, এটা নাকি স্বরসন্ধি। ওকারের পর রিকার মিলিত হইয়া উভয় মিলিত হয়ে কি নাকি হইয়াই যায়, আপনা থেকেই হইয়া যায়। তাই নাকি? আশ্চর্য তো। তিনি বললেন বটু মানে ব্রাহ্মণ, তার সম্বোধনে বট হয়, আর বৃক্ষ মানে ভাল্লুক। আচ্ছা ভাই, এই ভাল্লুকের সঙ্গে ব্রাহ্মণের কি সম্বন্ধ? ঠিক, ব্রাহ্মণ যে সম্বন্ধ করার লোক এলো না, সে ভাল্লুকটার কাছে মরতে গেল। এই সব হচ্ছে আমাদের ওই পণ্ডিতের সৃষ্টি ছাড়া কারবার। তাই তো। হ্যাঁ, কিন্তু আমি যে কথা বললাম, চেয়ার থেকে নেমে এসে কান ধরে এই চাটিয়ে তো সেই চাটি। কান ধরে? কার কান ধরে? আমার না তো আবার কার কান? এই পণ্ডিত নিজের কান কেন ধরতে হবে রে? এই পদা, খারাপ খবরটা শুনেছিস? সর্বনাশ হয়ে গেছে রে, সবাই মারা পড়ে গেছে। কেন রে, কি হলো নাকি আবার? সংস্কৃতে হাফেলের খাতাটা সব ওই ভূত পণ্ডিতের হাতে পড়েছে। এবার কে যে হবে কে জানে। আমি পাস করেছি না, তুই কি জানিস? এগুলো খবর আছে। কত নম্বর পেয়েছিলাম আমি? আর নম্বর? এই ভূত পণ্ডিতের হাতে আজ পর্যন্ত কেউ নম্বর পেয়েছে? এটা মানকে না, ওই ভূত পণ্ডিতের ছেলে এইদিকেই আসছে তো, কে জিজ্ঞাসা করা যাক। বাবার আড়ালে যদি খাতাপত্র দেখে থাকে। এই তুই চুপ কর, ও যেন বুঝতে না পারে। কি রে পদা, তোর হাতেও সব কি? যত রাজ্যের খবরের কাগজ। আরে এগুলো বাবা পড়েন, এই পিউনটা না দিয়ে গেল এই মাত্র। তা হ্যাঁ রে মানকে, পণ্ডিত মশাই নাকি আমাদের খাতা দেখছে। এই কত নম্বর পেয়েছিলাম আমি? কোনো খবর আছে? তুই? মনে হয় 11। হ্যাঁ, মোটে 11। আর তুই? 5 কি 7 হবে। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে একটা সংখ্যা বসিয়ে 55 বা 47 কিছু একটা করে দেব। ভাগ্যিস তোর মতো 11 পাইনি, 100তে তো আর 110 পাওয়া যায় না। আর আমি কত পেয়েছি রে মানকে? তুই 3 কি 4? তবে অত ভাবিস না, অনেকে 0, -5, -7 পেয়েছে, মানে সাব জিরো কেস, ফ্রিজিং পয়েন্টে বসে। যা, তাও আমাদের একটা রাস্তা আছে, কিন্তু অদার মতন নয়, একেবারে গন কেস। মানকে চল না
আমাদের নিয়ে চল না তোদের বাড়ি, আমরা আমাদের খাতায় একটু মেরামতি করে আসি। যাবি তো চ, আমি তোদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, আমার পড়ার ঘরও দেখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তার বেশি আর কিছু করতে। ঠিক আছে ঠিক আছে, ওই অবধি নিয়ে গেলে আমরা আমাদের কাজ একেবারে নিপুণ ভাবে করে আসবো। এই পদা, তাড়াতাড়ি কর। আমি গিয়ে কি করবো বলতো? আমার তো এখনো মার কাছে কিছুই তো করতে পারবো না। এবারও না কপালে দুঃখই আছে, বাবার হাতে প্রাণটা যাবে মনে হচ্ছে। আরে পদা, তুই হলি আমাদের লিডার, তোর ভেঙে পড়লে চলবে? কোনো না কোনো রাস্তা আমরা ঠিক বের করি। কি যেন একটা কথা আছে না, ইচ্ছা যদি ভবতি হাতে অপি বৃক্ষ অঙ্গগতি। এই চল 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 চল। লাইটটা তো ডিম থাকবে, এই 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 খুব সাবধান, বেশি সময় নষ্ট করা যাবে না। আরে এখানে তো আমরা খাতাগুলো খুঁজেই পাচ্ছি না। সবাইকার খাতা আছে, শুধু আমাদেরই খাতাগুলো নেই। আমি কি লাইটটা অন করে দেব? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। ওদা, পণ্ডিত মশাই ঠিকই বল, তোর মাথায় গোময় ছাড়ার কিছুই নেই। লাইটটা অন করি আর আমরা হাতে নাতে ধরা পড়ি। কি বুদ্ধি তো! দেখ, আমি 11 পেয়েছি, তোর থেকে অনেক উপরে। আমার সঙ্গে না বেশি মজা করো না, বুঝলে? কার মাথায় গোবর সেটা এখনো বুঝতে পারছে না দেখছি। ওই হলো গোবরের এপিঠ আর ওপিঠ। তুমিও কিন্তু ফেল করেছো, বুঝলে? আর তাছাড়া তো নম্বর পরিবর্তন করার কোনো জায়গায় নেই। আমাদের তবু পাশ করার একটু সম্ভাবনা আছে, তোর তো সেটাও নেই। এই অপমান আমি আর সহ্য করব না, আমি চললাম। যেতে যেতে এই বরং পণ্ডিত মশাইটাকে ডেকে দিয়ে যাই, তিনি খুঁজে নেবে। এই দাঁড়া দাঁড়া, তুই তো দেখছি হাসির হাতে বলে কিছু বুঝিস না দেখছি। কে রে? কে এখানে? আগে আগে আমি বন্ধ। আমি মিহির। এই প্রাতঃকালে কি হেতু আগমন বৎসগণ? অন্ধকারে কিম পূর্বন্ত আসে না। তুমি এই অন্ধকারে কি করছিলে? গুরুদেবা, মম খাতা দর্শনার্থম আগত বন্ধ। আমরা আমাদের খাতা দেখতে এসেছিলাম গুরুদেব। তবে রে শয়তান, আমার সঙ্গে তো তুলনা। চতুর্জন ন গমিষ্যতি। ওই ভালো চাস তো এখান থেকে চটপট কেটে বল, এই দণ্ডেই অন্তর্হিত হও, নইলে না এই ষষ্ঠী দণ্ডি দিয়ে মেরে এক একটাকে ছখানা বাড়াবো। আল্লাহ যে 8খানা গিরি বেরিয়ে যান, খাতা দেখতে এসেছে। আচ্ছা পণ্ডিত মশাই, আমরা আপনাদের বিরক্ত করব না, শুধু আমাদের এতটুকু বলে দিন না স্যার, আমরা কত নম্বর পেয়েছি? হ্যাঁ পণ্ডিত মশাই, সেই জন্যই তো এত সকালে, মানে এত প্রাতকালে আপনার বাড়িতে আসা। একটু নম্বরগুলো বলে দিন না স্যার। তোমাদের খাতা এখনো দেখা হয়নি, আর তাছাড়া কি বা আশা করছো? সব তো গোল্লা পাবে, এ এক বড় বড়। এখন চটপট কেটে পড়ো দেখি বাছারা। কিন্তু স্যার, আমাদের খাতা তো এখানে দেখতে পাচ্ছি না, আমাদের খাতা কি হারিয়ে গেছে? তোমরা কি আমাকে বটবৃক্ষে ঝুলে থাকা প্রাণী পেয়েছো যে তোমাদের মতন এই বুদ্ধিমানদের খাতা আমি হাতের সামনে রেখে দেব? তোমাদের খাতা খুব যত্নে রাখা আছে, সেখানে এখন সেসব ডিম পাচ্ছে, এ এক বড় বড়। স্যার, আপনার জন্য না কিছু একটা এনেছিলাম, কিন্তু কি কিছুটা যে কোথায় ভুলে এলাম তা আমার মনেই পড়ছে না। বটে, আমার সঙ্গে যাবি? না, এই লাঠি আমার বংশর, এটাকে দিয়ে মেরে এটাকে বিনষ্ট, তোমাদেরকে মেরে এটাকে বিনষ্ট করা আমার পক্ষে অভিপ্রেত নয়।
দাঁড়া তো, ওই বেড়ালটা আনার বাকরিটা নিয়ে আসি। এ তো দেখছি একেবারে গেছো পণ্ডিত, গাছ নিয়ে তাড়া করে। আর এখানে না, পালাই চ। দাঁড়া, এক কাজ করা যাক, বাইরে থেকে হেডমাস্টারের গলা করে পণ্ডিতটাকে না ডাকা যাক। হ্যাঁ। ভারী মজা হবে, দেখিস। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে? বটে বটে, ভারী দুঃসাহস দেখছি। দাঁড়া তো, ও চল। ওরে বাবা, পণ্ডিত খেপেছে রে। কি পদ এইসব বালক বৃন্দ, সব এক একটা না অশান্তির ট্যাবলেট। কবে যে এরা বাস করে বেরোবে, বেরোলে বাপদ বিদে হয়। চত্বর সব। পণ্ডিত মশাই, ঘরে আছেন নাকি? হেড স্যার যে, আসুন আসুন স্যার, আসতে আজ্ঞা হোক। ও তোমরা, এই জঙ্গলি, আমার বংশধররা দে তো। দাঁড়া। পণ্ডিত খেপেছে রে, পালাই রে। না, এই তো ভাগাটাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। দেখি একবার এদের খাতাগুলো একবার দেখি। এই হতভাগা মিহিরটা কিছুতেই 4.5 বেশি পেতে পারে না। 4.25 দেওয়াটাও খুব বেশি দেওয়া হয়ে যাচ্ছে। দাঁড়, এই 3.5, এইবারে ঠিক আছে। দেখি তো ওই শরীরটা কত পেল। বলে কি ছক্কা মেরে দিয়েছে? না না না, ও তো ছক্কা মারার ছেলে নয়। আর একবার খাতাটাকে বলুন দেখি। ইস, আরে তাই বলি, নম্বর তো ঠিকই দিয়েছি, দেখেছো যোগ করতে ভুল করে ফেলেছি। এই সব সূত্র থেকে -7, সব বিয়োগান্ত কাহিনী শেষে দাঁড়ালো 1.5। আশা আমার আসল 1.5 নয়, -1.5। ছোড়াটা না 1.5 মুখ্যু, তবু ডবল মুখ্যু নয়। ডবল মুখ্যু হচ্ছে পদ্ম, মানে পদ্মলোচন। ওইটাকে কাটলে পরে না দুখানা মুখ্যু বেরোবে। আর পেয়েছেও তেমনি রেকর্ড মার্কা মার্কস, -13। ছোড়াটা বলে কিনা বটবৃক্ষের আমার সন্ধি কোথায়, দিয়েছি এটাকে বিসর্গ সন্ধি বানিয়ে। ছেলে তো নয়, সব রত্ন এক একটা। মাতা দেখো, মাতা শব্দের সপ্তমীতে লিখেছে যা মাতা। যা মাথা এক একটা, এরা বাঁচলে হয়। মা গো মা। ও হ্যাঁ, এটা ভালো কথা। এই কাল তো আবার স্কুলে এসে ইন্সপেক্টর বাবু আসবেন, তা এদের আবার জামাটা তৈরি করে রাখতে হবে। এটা ভালো কথা মনে পড়ে গেল। জঙ্গলি, হ্যাঁ জঙ্গলি, বাবা জঙ্গলেশ্বর, একবার দর্শনটা দাও বাবা। আই কি করতা? এই আমার এখানে যে জামাটা ছিল কোথায় রেখেছিস? এইখানে তো রাখা ছিল। আইগা, এইটা তো সুরা দিয়া কাইচা দিচ্ছি কর্তা। ওই কে বলেছে তোকে এটা কাচতে? আর জামা কাচতে পয়সা লাগে না? ওই তুই সোডার পয়সা কোথায় পেলি রে বেললি? কেন, ওই আমার পকেটেতে এই একটা পয়সা ছিল, এইটা দিয়ে এই সুরা আনছি, এই সোনা দিয়ে এই জামা কাইচা দিচ্ছি কর্তা। আরে আমার মাথা খাইছস, হত ভাগা কোথাকার। আরে কর্তা আপনি কোন, এই একটা জামা কাইচতে 1 পয়সা ফটো লাগবে না, আপনি চিন্তা কইরা কোন কর্তা। কে বললো তোকে জামা কাচতে? একটা জামা কাচতে 1 পয়সার সোডা? ওফো, এই করি না তুই আমাকে ফতুর করবি আর আমাকেও ফতুয়া বানিয়ে ছাড়বি। আগে কি যে কোন, ফতুর হইবে না আপনি কি লইয়া? ফতুর হইবে ওই ধোপাড়া, এবার ফতুর হইবে ওই নাপিতরা। হ্যাঁ,
এই আচ্ছা জঙ্গলি, এখানে নাপিতের কথা কোত্থেকে উদয় হলো শুনি? আইটা নিজের মুখটা তো নিজে দেখতে পান না, তো এরকম কইতেছেন, দেখলে বুঝতেন। ইস, দাড়িটা খুবই বড় হয়ে গেছে, তাই না রে জঙ্গলি? আমি এই কথা কমু না, কি বলতে কি বইলা পেলুম, হ্যাসকালে আমারই বিপদ হইবে, কাউকে কথা। না না না, তুই ঠিকই বলছিস, তবে এসব দাড়ি কামানো নয়, আমার একটা পয়সা জলে দিলি তো, এখন এটাকে তুলতে হবে। জানিস ভাই, 1 পয়সায় দাড়ি কামাতে যায় 4 পয়সা, তা বেশ ভালো, এই ভালোই সাশ্রয় হবে। 1 পয়সা সাশ্রয় করতে 4 পয়সা বঙ্কর ধার, ভালো। আর তাছাড়া এই দাড়ি কামিয়ে বা কি হয়? হক কথা কইছেন কথা, দাড়ি রাইখা একটা ভালো কোট হইয়া যাবে, এই দাড়ি রাইখাই কইব। বলিস কি জঙ্গলি, বেড়ার লোমের গরম কাপড় হয় শুনেছি, তাই দিয়ে কোটও বানানো যায়, আবার জামাও বানানো যায়, কিন্তু তাই বলে মানুষের দাড়ি দিয়ে তুই কি পাগল হয়ে গেলি রে জঙ্গলি? আগে কথা, দাড়ি রাইখা কোট কেমনে হইব? দাড়ি রাইখা যে পয়সা জমবে, এই পয়সা একটা কোট হইয়া যাবে। কোট কি রে পাগল, কোঠা বাড়িও হতে পারে। তুই এবার হিসাব করে দেখ তো, 1 সপ্তাহে 4 পয়সা, তার মানে মাসে আছে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 120 মতো, হ্যাঁ 120 টাকা, হ্যাঁ হ্যাঁ। আপনি ওই বিরাট হাড়ারে হন বন্ধ করেন কর্তা, আমার ভয় কইতিছে, আমার বুকটা কেমন কাঁপতিছে। আরে এ তো বুক কাঁপানোর কথা রে জঙ্গলি, পাই তো মোটে 20 টাকা মাইনে, তা 10-20 নয়, তার যদি এত টাকা এই দাড়ি কামানোতে বেরিয়ে যায়, তাহলে চলবে কি করে? না না, এবার থেকে একটু বুঝে শুনে খরচ করিস, কেমন বুঝলে বাবু? হ্যাঁ কর্তা, হাওলটাই বুঝছি। বেশ, এই এখন যা তো, তোকে না যতই দেখছি ততই আমার মুখটা খারাপ হয়ে যাচ্ছে, এখন যা এখান থেকে। আগে কর্তা, এই ফের বদন বদন করে দাঁড়িয়ে থাকলি, আগে কর্তা, খালি খালি গাল দেবেন না, ভালো হইবে না কইয়া দিমু। যা সত্য সব। না যাই, তুই ভিতরের ঘরে যাই।